আজকে একটু সাহস করে বড় একটা যুদ্ধে নামলাম, সেটা হচ্ছে বিরিয়ানির যুদ্ধ। যদিও আমি এর আগে অনেকবার বিরিয়ানি খাইছি এবং রেডিও করছি, বাট সেটা ছিল আমার মা বা আমার শাশুড়ির সান্নিধ্যে, মানে তাদের সাজেশন নিয়ে। আজকে আমি প্রথম বিদেশে এসে নিজে থেকে বিরিয়ানি রান্না করার চেষ্টা করলাম। আমার হাজব্যান্ড মাংস কিনে নিয়ে আসছিল 1 কেজির একটু বেশি, আর বিরিয়ানি মশলা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আমার সাথে করে। এটা নিয়েই আমি যুদ্ধে নেমে পড়লাম। আর হ্যাঁ, ওকে স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম যে আমাকে এই চিনিগুলা চালটাই এনে দিতে হবে। বাসমতি চালের বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না, কারণ আমি ছোটোবেলা থেকে আর কি এই চিনিগুলা চালে বিরিয়ানি খেয়ে অভ্যস্ত। এটাই আমার কাছে ভালো লাগে। এবং আমার হাজব্যান্ড আমাকে সুন্দরভাবে বলে দিয়েছে যে কোনোভাবেই যেন তেল মশলা বেশি না হয়। সো সেটাকে মাইন্ডে রেখে আমি রান্না শুরু করে দিলাম। মাংসটা আমি যেহেতু আগের রাত্রে এনে রাখছিলাম, সো আমি এটাকে একটু ডিফ্রোস্ট করে নিচ্ছি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে। এবং চালগুলোকে আমি একটু আস্তে তাপ দিয়ে নেড়ে চেড়ে ভালো মতন করে ভেজে নিলাম। যেহেতু আমার কাছে আপাতত কোনো ঘি বা ডাল নাই, সো আমি তেলেই এগুলো সব রান্নাটা কমপ্লিট করতেছি। এবং অল্প একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে আর কি মশলাটা যেভাবে আর কি হয়। অ্যাকচুয়ালি আমি তো বিরিয়ানি রান্নায় পুরো না, বাস হাতের কাছে যা ছিল কেটে কুটে দিয়ে দিছি। আমি এখনও ব্লেন্ডারও কিনতে পারি নাই, সো অ্যাকচুয়ালি সময় হয়ে উঠতেছে না। মন তো আর মানে না, সময় আর সুযোগও বোঝে না। সো বিরিয়ানি যা উপকরণ ছিল তাই দিয়ে আমি যুদ্ধে নেমেইছি। খিচুড়ি আর বিরিয়ানি এই দুটো থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, সে যে প্রান্তেই থাকি না কেন পৃথিবীর। বাইরে আসছি মাত্র 1 মাস, কিন্তু আসলে মনে হচ্ছে যেন দেশি খাবারগুলোকে অনেক বেশি মিস করতেছি। আম্মুর হাতের রান্না খাবার এবং আমার শাশুড়ির হাতেরও। কারণ কি, মানে সব কিছু রেডি থাকতো, জাস্ট খাইতে যতক্ষণ টাইম, বাট এখন রেডি করে কোনো আইটেম খাইতে গেলে এত বেশি মানে হ্যাসেল লাগে যে মনে হয় না যে কোনো কিছু রান্না করে খাই। আর তাছাড়া আমার যেহেতু বাচ্চা ছোট, ও এত বেশি রান্না করতে আসলে বিরক্ত করে যে আসলে ওকে নিয়ে রান্নাঘরে বসে রান্না করাটা অনেকটা। রান্নাঘরে ঢুকলে তার 100 রকম প্রশ্ন আর 100 রকম কথা উত্তর দিতে হয়। এত বকর বকরের মাঝে যে আমি কখন রান্না করব কখন ভিডিও করব, এটাই আমার মানে সময় সুযোগ হয়ে ওঠে না। সো আসলে অনেকটাই ডিস্টার্ব থাকে আমি। আর বাংলাদেশের মতন এমন কোনো অপরচুনিটিও নাই যে আমার ইচ্ছা হলো একটা জিনিস আমি হুট করে যে আমি কিনে নিয়ে এসে খেয়ে ফেললাম। আর খেয়ে ফেললেও আসলে এখানকার টেস্ট আর ওইখানকার টেস্ট আকাশ পাতাল পার্থক্য, কারণ স্পাইস আর হার্ব সম্পূর্ণই আলাদা। সো আমি কিন্তু এখানে আমার কোনো রেসিপি শেয়ার করতে আসি নাই, আমার জীবনের গল্প এবং আমি কিভাবে আপাতত রান্না করতেছি এটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আর মূলত যেহেতু বিরিয়ানি মশলাটা আমার ব্যাগের ভিতরেই ছিল, বারবার আমাকে উকিঝুঁকি মারতেছে। সো আমি ভাবলাম রান্নাটা করেই ফেলি। এই যে দেখেন, তার এত প্রশ্নের কে উত্তর দিবে, এখানে এটা কেন ওখানে ওটা কেন, খুব মাতব্বারি শুধু। দাঁড়াও দাঁড়াও, তরকারি নেড়ে নি। দাঁড়াও, তরকারি নাড়ছি না তো। যত যাই হোক, তারপরে তো সন্তান এবং স্বামী সাথে আছে বলে বিদেশ বিদেশ মনে হচ্ছে না, মনে হচ্ছে আপন লোক হলেও তো দুইজন হলেও পাশে আছে। সো আসলে অতটাও কষ্ট লাগতেছে না, অন্যরা যেভাবে যা কষ্ট করে একা একা এসে ফ্যামিলির জন্য। সো সেই দিক থেকে আমি আসলে অনেক লাগি। পাশের চুলায় মাংস কষাতে কষাতে এখানে পানিটা গরম হয়ে গেছে। এবার পোলার চালগুলো আমি হচ্ছে এর ভেতরে ঢেলে দিব। এক হাতে ঢালা যেহেতু পসিবল না, সো আমি এটা আস্তে ধীরে ঢালতেছিলাম। তারপরে এটা যখন একটু ভালো করে বলক আসবে, হাফ ডান হয়ে যাবে, সেই সময় মাংসটা দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে দিয়ে দিব। আমি কিন্তু আসলে অনেক বেশি ঝাল দিয়ে ফেলছিলাম, আমার বাচ্চা খেতে আসলে অনেকেই কষ্ট পাইছিল। তো পরবর্তীতে আমি এটা যখন দমে দিছিলাম তখন এর সাথে কিছুটা চিনি অ্যাড করে দিছিলাম। আমার আম্মু যখন রান্না করতো তখন কিছুটা চিনি এবং কিছুটা দুধ বা টক দই দিত, বাট আমি যেহেতু এখানে কিছুই দিছিলাম না, সো পরবর্তীতে আমি একটু চিনি অ্যাড করে দিছিলাম, বাট দুধ আর টক দই কোনোটাই অ্যাড করতে আমার আসলে মনে ছিল না। বাট ইটস ওকে, এটা খেতে ভালোই লাগছিল আমাদের সবার কাছে।